হ্যালো বন্ধুরা, বিশ্বাস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি কেবি স্যার তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। তোমাদের একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারের অন্তর্গত ইতিহাসের একদম গুরুত্বপূর্ণ বাছাই করা টেক্সট ঘটানো প্রশ্ন উত্তর নিয়ে আমি হাজির হয়েছি। এই পর্বে আমি অর্থাৎ 17 নম্বর পর্বে তোমাদের জন্য আরও 40টি এমসিকিউ টাইপ প্রশ্ন উত্তর আলোচনা করব, যেগুলি তোমাদের প্রথম সেমিস্টারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, বলতে পারো এগুলিই সাজেশন। চলো, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলের প্রত্যেকটি পর্ব দেখোনি ইতিহাসে, সেগুলো দেখে নিতে পারো। 1 নম্বর প্রশ্ন, চন্দ্রগুপ্ত মৌর্যের আমলে কোন গ্রিক দূত ভারতে আসেন? মেগাস্থিনিস। প্রাচীন যুগে ভারতের কোন রাজনৈতিক প্রতিষ্ঠান গড়ে ওঠে? জনপদ। কার্ল মার্কস এর মতে সুদূর অতীতে আদিম সমাজে বিরাজ করত ড্যাশ সাম্যবাদ। 4 নম্বর, প্রাচীন গ্রীসে কোন স্থান থেকে অলিম্পিক গেমস শুরু হয়? অলিম্পিয়া থেকে। নেক্সট, অলিম্পিয়া শব্দটির অর্থ হলো ড্যাশ অলিম্পাস শৃঙ্গ থেকে। পরের প্রশ্ন 6 নম্বর, কোন সময়কালকে গ্রিসের ইতিহাসে ধ্রুপদী যুগ নামে অভিহিত করা হয়? খ্রিস্টপূর্ব 5ম থেকে 4র্থ শতককে। নেক্সট প্রশ্ন, 7 নম্বর, এথেন্সের ম্যাজিস্ট্রেটরা কার বিকল্প হিসেবে কাজ করতেন? রাজার বিকল্প হিসাবে। 8 নম্বর, মানার চাই শব্দের বাংলা অর্থ কী? রাজতন্ত্র। নেক্সট, হেয়ার আর চাই শব্দের অর্থ কী? যাজকতন্ত্র। 10 নম্বর, কোন প্রাচীন দেশের ক্ষেত্রে পলিশ শব্দটি ব্যবহৃত হতো? গ্রিসের ক্ষেত্রে। প্লাটিয়ার যুদ্ধ কত অব্দে হয়েছিল? খ্রিস্টপূর্ব 479 অব্দে। প্লাটিয়ার যুদ্ধের প্রতিপক্ষ কারা ছিল? গ্রিক ও পারস্য। নেক্সট, গ্রিসের পলিশগুলির অধিকাংশ নাগরিকরা কোন পেশার সঙ্গে যুক্ত ছিল? কৃষি, কারুশিল্প এবং ক্ষুদ্র ব্যবসার সাথে যুক্ত ছিল। পরের প্রশ্ন, কুরু মহাজনপদটির রাজধানী কোথায় ছিল? ইন্দ্রপ্রস্থ। অবন্তী মহাজনপদটির রাজধানী কোথায় ছিল? উজ্জয়িনী। মগধের রাজধানী কোথায় ছিল? রাজগৃহ। নেক্সট, বৎস এর রাজধানী কোথায় ছিল? কৌশাম্বী। 18, মল্ল মহাজনপদটির রাজধানী কোথায় ছিল? কুশীনগর। নেক্সট, চেদি মহাজনপদের রাজধানী কোথায় ছিল? শুক্তিমতী। 20, কম্বোজের রাজধানী কোথায় ছিল? রাজপুর। 21 নম্বর, কাশীর রাজধানী কোথায় ছিল? বারাণসী। কোশলের রাজধানী কোথায় ছিল? শ্রাবস্তী। অঙ্গ এর রাজধানী কোথায় ছিল? চম্পা। গান্ধারের রাজধানী কোথায় ছিল? তক্ষশিলা। ইংরেজি এম্পায়ার শব্দটি কোন শব্দ থেকে এসেছে? ইম্পেরিয়াম শব্দ থেকে এসেছে। পরের প্রশ্ন 26 নম্বর, ইম্পেরিয়াম কি জাতীয় শব্দ? ল্যাটিন শব্দ। 27, বিশ্বের প্রথম সম্রাট কাকে বলা হয়ে থাকে? সারাগনকে বলা হয়ে থাকে। 28 নম্বর, ব্যাবিলনের শ্রেষ্ঠ শাসক কে? হামুরাবি। নেক্সট, মেসোপটেমিয়ার দেবতাদের দুর্গের মতো মন্দিরকে বলা হতো ড্যাশ জিগুরাত। পরের প্রশ্ন, কোন শাসক ব্যাবিলনে আইনবিধি রচনা করেন? হামুরাবি। নেক্সট, অটোমান সাম্রাজ্য কোথায় প্রতিষ্ঠিত হয়? তুরস্কে। গুপ্ত সাম্রাজ্যের শ্রেষ্ঠ শাসক কে? সমুদ্রগুপ্ত। মৌর্য সাম্রাজ্যের শ্রেষ্ঠ শাসকের নাম কি? অশোক। ব্যাবিলনের শ্রেষ্ঠ শাসক কে? হামুরাবি। 35 নম্বর প্রশ্ন উত্তর আলোচনা করার আগে বলি, অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করো। আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে অল করে দিও। আর আমার চ্যানেলের সমস্ত ভিডিও দেখার জন্য আমার চ্যানেলের প্লেলিস্ট অল টাইম ফলো রাখো, একটা ফোল্ডারে সমস্ত ভিডিও পেয়ে যাবে। 35, রোমান সাম্রাজ্যের শ্রেষ্ঠ শাসককে? অগাস্টাস সিজার। মৌর্য সাম্রাজ্য কত খ্রিস্টপূর্বাব্দে প্রতিষ্ঠিত হয়? 324 খ্রিস্টপূর্বাব্দে। মৌর্য সাম্রাজ্য ড্যাশ নামে পরিচিত? প্রথম মগধ সাম্রাজ্য নামে পরিচিত। 38, চন্দ্রগুপ্ত মৌর্যের সময় মৌর্য সাম্রাজ্য ড্যাশটি প্রদেশে বিভক্ত ছিল? 4টি প্রদেশে বিভক্ত ছিল। 39, স্যান্ডোকোট্রাস নামে কে পরিচিত? চন্দ্রগুপ্ত মৌর্য। এই পর্বের শেষ প্রশ্ন, সম্রাট অশোকের জীবনের শেষ যুদ্ধের নাম কি? কলিঙ্গ। তাহলে এই পর্ব সমাপ্ত করছি। নেক্সট পর্ব নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হব, ততক্ষণ প্লেলিস্ট ফলো করতে থাকো।